সাপ ও রাজকুমারীর গল্প। যখন গাছেরা প্রকৃতির সাথে কথা বলতো আর সমুদ্র চাঁদের জন্য গান গাইত, এগলে নামে এক সুন্দরী তরুণী বাস করত, যার সাহস ভবিষ্যতে একদিন দুটো কথাকে একসাথে বাঁধবে। আজ জলটা অসাধারণ। আমাদের এখানে প্রায় আসা উচিত, যতক্ষণ না তুমি মাছ দেখে চিৎকার করো বোন। আমি এখানে থেকে যেতে চাই। ও না, এগলে নড়াচড়া করো না। তুমি খুব সুন্দর। আমায় বিয়ে করবে আর আমার রাজরানী হবে জলের মধ্যে। এটা কি সেই সাপটা? বলতে পারে? হ্যাঁ হ্যাঁ পারে। একটা কথা বলা সাপ, অবশ্যই আমি তোমায় বিয়ে করব। তুমি তো কথা দিয়ে ফেলেছো হে সুন্দরী, আমিও এর প্রতিদান দেব। কি অদ্ভুত একটা স্বপ্ন ছিল, তাই না বলো? এগলে, ওটা স্বপ্ন ছিল না, তুমি ওকে বিয়ে করবে বলছো, তাও সাপকে। ও বোন, এটা একটা বনের আত্মা কৌশলে খেলছিল, বুঝলে? অথবা হয়তো আজ রোদ খুব বেশি ছিল, আমরা সব কল্পনা করছিলাম, কিন্তু আমরা সবাই দেখেছি একটা কথা বলা সাপ। এখন চলো আমরা বাড়ি যাই, মা নয়তো বকবে। গত 3 দিন ধরে তোমাকে বিভ্রান্ত দেখাচ্ছে কেন? আমি ওই কথা বলা সাপটার ব্যাপারে ভাবছি, তাই। সাপ নিয়ে কথা হচ্ছে? কি বোকা বোকা! তুমি জলের মধ্যে সেই বিশেষ ব্যাপারটা নিশ্চয়ই দেখেছো বোন, যেটা আসলে অসম্ভব। ওটা কিসের শব্দ? এই সবাই পিছিয়ে দাঁড়াও, পিছিয়ে দাঁড়াও। আপনাদের সবাইকে শুভ সন্ধ্যা। রাজকুমার জিলভেনাসের তরফ থেকে আমরা আনন্দ বার্তা নিয়ে এসেছি। আমরা জল থেকে এসেছি। আমরা এগলেকে নিয়ে যেতে চাই। তোমাদের কন্যা আমাদের রাজকুমারের প্রস্তাব 3 দিন আগে গ্রহণ করেছে। 3 দিন আগে। দেখো, আমার বোন কিন্তু কোথাও যাবে না, কারোর সাথে যাবে না। এদেরকে আমি কথা দিয়েছি দাদা, আমাকে তো যেতেই হবে। তুমি ওদের সাথে যেতে পারো না, ওরা সাপ, যদি তোমার ক্ষতি করে। ওদের দিকে তাকাও মা, ওরা আমায় ভয় দেখাচ্ছে না, ওরা আমায় জিজ্ঞেস করতে এসেছে, নিতে নয়। খুব সুন্দর। এগলে, তুমি তো জানোই না জলের নিচে তোমার জন্য কি অপেক্ষা করছে। না বাবা, আমি পারবো না, আমার মন কিছু একটা বলছে। আমার ওদের ভয় লাগছে না, চিন্তা করো না, আমি সাবধানে থাকবো, আমি কথা দিচ্ছি। আর আমি ফিরে এসে সব বলবো তোমাদের। তোমাদের মেয়ে এখানে ভালো থাকবে আর সুরক্ষিত। রাজকুমার জিলভেনাস মানুষের মনের অনুভূতিকে গুরুত্ব দেয়, বুঝলেন? এগলে, কিছু হলে ডেকো কিন্তু। তখন আমি তোমাকে ডাকবো বিদ্যুতের চেয়েও জোরে, দাদা, বিশ্বাস করো। সাপেরা তাকে যাবার জন্য পথ করে দিল, যে রাস্তাটা সোজা জলে চলে গেছে। আর এগলে এক বুক সাহস নিয়ে এগিয়ে গেল। রাস্তা নিজে থেকেই তৈরি হয়ে গেল, আর জলে আলোড়ন তৈরি হলো আলো সহকারে। ভয় পেও না তুমি, আমার সাথে চলো, রাজকুমার অপেক্ষা করছেন। সাহস রাখো এগলে, তুমি বলেছো তুমি ম্যাজিক দেখতে চাও। সে জলের দিকে এগিয়ে গেল। জলটা আন্দোলিত হল, আর তারপর একটা দরজার মতো খুলে গেল। ওয়াও, এটা সত্যি, এই সব। সে নিজেকে অনেক মাছেদের মাঝখানে আবিষ্কার করলো। চারপাশে জলের বুদবুদ ছিল, চারপাশের দেওয়ালগুলো ক্রিস্টাল দিয়ে তৈরি ছিল। এটা অনেক রং আর শান্তির রাজ্য ছিল। আমি এত সুন্দর আগে কখনোই দেখিনি, সত্যি। ওয়েলকাম এগলে। তুমি কে? আমার নাম জিলভেনাস, আমি এই জলের রাজা। তোমার হাসি আমার মাথা খারাপ করে দিয়েছে এগলে। শুধু একটা সাহসী হৃদয় আমাকে চিনতে পারবে। আমি ভেবেছিলাম তুমি স্বপ্ন, যখন আমি পুকুরে কথা বলেছিলাম, কিন্তু তুমি সত্যি। যেরকম আকাশ বাতাস বৃষ্টি সত্যি, আমিও সত্যি।
তুমি স্বপ্নে আমায় বিয়ে করবে বলেছিলে, তুমি এখনো তাই চাও? আমি কি পাবো সেটা জেনে এখানে আসিনি। আমি পেয়েছি সৌন্দর্য, দয়া এবং ম্যাজিক, যেটা আমি কখনোই পাইনি। হ্যাঁ জিলভিনাস, আমি রাজি। জলের রাজ্য 3 দিন ধরে উৎসব পালন করল। মাছেরা গোল হয়ে নাচল, জলের মধ্যে অনেক ফুলও ফুটল, সামুদ্রিক মাছেরাও আনন্দে নেচে উঠল সেইখানে। জল এবং পৃথিবী, চাঁদ এবং ঢেউ, সাক্ষী রেখে আমি তোমাদের এক করছি। এগলে তারপর জলের রাজ্যের রানী হয়ে গেল। তার হাসির সেই ঘটনাটা একসময় তাকে এক রাজ্যের রানী বানিয়ে দিল। সে সুখে দিন যাপন করতে লাগলো এবং সে আর জিলভিনাস ততদিনে 4টে ছেলেমেয়ের বাবা মা হয়ে গেছিল। মা, এটা কি সেই জঙ্গলের গল্পটা মা? ওখানে কেমন লাগে? এটা এখানকার চেয়ে অনেক আলাদা বাবা। গাছ আকাশ ছুঁয়ে জলের নিচে থাকার বদলে, বুঝলি বাবা? পাখিরা বাতাসে গান গায়, আর মানুষজন সবাই আমার পরিবার, যাদের আমি অনেক দিন দেখিনি। আমরা কি ওখানে যেতে পারি প্লিজ? আমি দিদাকে দেখতে চাই। আচ্ছা, কোথাও যাওয়ার কথাবার্তা হচ্ছে নাকি? বাবা, আমরা কি মায়ের ফ্যামিলি দেখতে পারি? অনেক গল্প শুনেছি। তুমি মিস করো? রোজ আশা করি সবাই ভালো আছে। যদি আমার কথা ভাবে, আমি কেন এখানেই থেকে গেলাম? তাহলে আমাদের যাওয়া উচিত। আমাদের বাচ্চাদের দুজনের পরিবারকেই জানা উচিত। সত্যি? একজন রানী কখনো তার পরিবার থেকে দূরে থাকতে পারে না। আর তাছাড়া এক সময় তারা নিশ্চয়ই বুঝেছে যে আমাকে ভয় পাওয়ার মতো কিছু নেই। বুঝতে পেরেছো? এটাই সেই জায়গা? এটাই সেই বাড়ি? হ্যাঁ, এখানেই আমি বড় হয়েছি। এটা কি দিদি? এগলে? হ্যাঁ, এটা এগলে। আমরা ভেবেছি। আমি ভালো আছি বাবা, খুব ভালো আছি। আমি খুশি আছি। এরা কারা? এটা হলো আমার হাজবেন্ড জিলভিনাস, আর এরা হলো তোমার ভাগনা ভাগ্নি। আপনাদের সবাইকে আমার সম্মান জানাই। আমি জানি আপনারা রেগে আছেন ওকে আমার রাজ্যে নিয়ে গিয়েছি বলে, কিন্তু আমি ওকে খুব ভালোবাসি। ও আমার রানী, আর এই বাচ্চারা হলো আমাদের আনন্দ। বাবা, তুমি আমার মেয়ের মুখে হাসি ফুটিয়েছো। চলো ভেতরে চলো। এগলে তারপর প্রায় তার পরিবারের সাথে দেখা করতে আসতো। জল থেকে অনেক উপহার আনতো আর অনেক গল্প সে বলতো। ওর পরিবার যে একসময় ভয় পেয়েছিল, জিলভিনাস সেটাকে পাল্টে দিল। ওদেরকে শেখালো যে তাকে ভয় পাওয়ার কিছুই নেই। মাটি এবং জল, মানুষ এবং সাপ, সবাই একসঙ্গে একই সাথে থাকে। কে ভেবেছিল? তারা একে অপরের মধ্যে শান্তি খুঁজে পেল। তারা প্রায় দেখা করতে লাগলো। এগলের ভাইয়ের সাথে ওদের সময়গুলো খুব আনন্দে কাটতে লাগলো। আগের ভয় পুরোপুরি যায়নি। এক সময় শুরু হলো। আচ্ছা, তোমরা কি কেউ কিছু দেখতে পাচ্ছ না? আমাদের বোন জলের এমন কিছু জীবজন্তুর সাথে বাস করে যারা মুহূর্তে নিজেদের বদলে ফেলে। হ্যাঁ, তাহলে আমাদের এখন কি করা উচিত জোনাস? তুমি তো দেখেছো কি করে বাচ্চাদের আগলে রাখে। ওটা আমার কাছে কোনো ব্যাপারই নয়। ও সবসময় বোঝাতে চায় যে ও আসলে ভালো আছে, বুঝেছো? ওকে দেখে তো সুখী মনে হয়। দেখো, আমরা জলের জাদু বা তন্ত্রমন্ত্র সম্পর্কে কিছুই জানি না। তাহলে তুমি কি বলতে চাইছো? আমার মতে আমরা জিলভিনাসের পরীক্ষা নেব, বুঝলে? তার তো একরোখা স্বভাব। ও যদি এগলেকে সত্যিই ভালোবাসে, ওকে প্রমাণ করতে হবে। আর যদি না পারে, তাহলে কি তুমি কি জলের নিচে যুদ্ধ করবে? বলো। আমি সেই রাতে কিছু করতে পারিনি, কিন্তু এখন আমি আমার বোনকে বাঁচাবো মা, সে যাই হোক না কেন। আমরা তাজা রুটি আর মুক্তোর মধু এনেছি। বাচ্চারা চেয়েছিল। বাবা আমাদের সবকিছু শিখিয়ে দিয়েছে। তোমাদের বাবা এখন কোথায়? সেই রাজাকে তো কোথাও দেখতেই পাচ্ছি না। সে রাজ্যের বিষয়গুলো দেখাশোনা করছে। কেন? আমি তার সাথে কথা বলতে চাই, মুখোমুখি। এমন কি নিয়ে? শুধু এই শালা জামাই বাবুর বন্ধুত্ব আর কি। বাচ্চারা কি বলতে পারবে উনি এখন কোথায়? এটা খুবই সহজ। মা আমাদের গান গেয়ে ডাকতে শিখিয়েছে। বাচ্চারা, না।
জুলভিনাস, ডিয়ার জুলভিনাস, তুমি ভালো থাকলে জলের উপর দুধের ফেনা হোক, পড়ে থাকলে ফেনা ময়লা হতে দাও। ড্রেবলে, এটা আমাদের পরিবারের ব্যক্তিগত গান। প্রিয়তমা, কি হয়েছে? ডেকেছো? কি এটা কি হলো? না জোনাস, দাঁড়াও, এটা তোমরা কি করলে? বোন, এই প্রাণীটা যদি তোমায় সত্যিই ভালোবাসে, ওকে সেটা প্রমাণ করতে হবে। বাবা, বাবা! এগলে, বাচ্চাদের সুরক্ষিত রাখো। জোনাস, এটা কি পাগলামো হচ্ছে? হ্যাঁ, ও এখন আমাদের রাজ্যে আছে, ওর রাজত্ব থেকে অনেক দূরে। যদিও এগলের সাথে বাকি জীবনটা ভালোভাবে কাটাতে চায়, ওকে ওর ভালোবাসা তাহলে প্রমাণ করতে হবে। ওটা পারবে না। জলের প্রাণীরা ডাঙায় বেশি দিন বাঁচতে পারে না। প্লিজ জোনাস, প্লিজ ছেড়ে দাও আমার ভালোবাসাকে, প্লিজ ছেড়ে দাও। প্রিয়তমা, কেঁদো না। আমি সব কিছু করতে পারি আমার ভালোবাসা প্রমাণ করার জন্য। বাবাকে ছেড়ে দাও, ওটা আমাদের বাবা। বাবাকে ছেড়ে দাও আঙ্কেল, বাবাকে ছেড়ে দাও। এটা আমার ভুল, আমি গানটা গেয়েছি। আই এম সরি বাবা। এটাকে সুরক্ষা বলে না বাবা, এটাকে ভয় বলে। আর ভয় হলো সমস্ত নষ্টের গোড়া। আমি ভাবলাম আমি ওকে চাই। তুমি ভুল জানতে ভাই। এগলে, আমি ফিরে না আসলে এই জলের মধ্যে আমি মিলিয়ে যাব। ও কোনো রাক্ষস নয়, না কোনো বিশ্বাসঘাতক। ও আমার স্বামী, একজন বাবা, একজন ভালো মানুষ যে নিজের চেয়েও বেশি ভালোবাসে। যদি ভালোবাসার কোনো জায়গা না থাকে এই পৃথিবীতে, তাহলে আমি চলে যেতে চাই। পুরনো বন জঙ্গল, জলের আত্মা, আমার আর্জি শোনো। আমাকে আর আমার বাচ্চাদের গাছ বানিয়ে দাও, যেখানে জিলভিনাস সুরক্ষিত। না এগলে, দাঁড়াও, ওকে এক্ষুনি ছেড়ে দিচ্ছি। কিন্তু ততক্ষণে দেরি হয়ে গেছিল। এগলে আর তার সন্তানরা থেকে গেছিল। তারা থেকে গেছিল 5টা খুব সুন্দর গাছ হয়ে। এই আমি কি করলাম? তার বোন আর তার সন্তানেরা শুধুমাত্র তার ভয়ের জন্যে। এই জল থেকেই ওকে ফেরত পেতে হবে। প্লিজ, আমরা ভুল করেছিলাম, আমাদের ক্ষমা করে দাও। এগলে, আমার সন্তানরা, না। এটা আমার ভুল, আমার জন্যই হয়েছে। কেউ কি আছে সবকিছু ঠিক করে দেওয়ার জন্য? তুমি আমার ভালোবাসার পরীক্ষা নিতে চাও? নাও, দেখাচ্ছি। আমি তাদের ফিরিয়ে আনতে পারি। এই নাও, দেখো। আর সেই মুহূর্তেই তার ম্যাজিক কাজ করলো, তার ভালোবাসার ম্যাজিক। এগলে, আমার রানী, আমার ভালোবাসা। তুমি বেঁচে আছো, তুমি ঠিক আছো। আমি অনেক শিক্ষা পেয়েছি, আমায় ক্ষমা করতে পারো? ক্ষমা করা হলো পরম ধর্ম, তাতে রাগ আর বিদ্বেষ কমে। প্রতিদিন আমি তাই করি। ভয়ের দেওয়াল ভেঙে ভালোবাসার সেতু তৈরি হলো, আর তারপর থেকে তারা সবাই মিলে সুখে দিন কাটাতে লাগলো।